প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তরে। আজকে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে তুলে ধরবো, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্নপত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ব্যবহার করেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আগস্ত ব্ল্যাঙ্কি প্রথম এই শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। এরপর চলো 2 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় কোথায়? সংগঠিত হয় এটা তোমরা সবাই জানো, ইংল্যান্ডে। তবুও এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলো নেক্সট হচ্ছে জলভেড়াইন প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন কে? নেতৃত্ব দিয়েছিলেন, এর অ্যান্সার হচ্ছে প্রাসিয়া এই নেতৃত্ব দিয়েছিলেন। এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা হলো ড্যাশ? ফ্যাক্টরি প্রথা হচ্ছে বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠা। এরপর চলো নেক্সটে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সোশ্যালিজম বা সাম্রাজ্যবাদ শব্দটি প্রথম প্রচলন করেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রবার্ট আওয়েন প্রথম সোশ্যালিজম শব্দটি প্রচলন করেছিলেন। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন কে? বলেছেন, এর অ্যান্সার হচ্ছে কার্ল মার্কস সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। এরপর চলো নেক্সটে, আফ্রিকা মহাদেশ সবচাইতে বড় উপনিবেশ হলো ড্যাশ? কোথায়? এর অ্যান্সার হচ্ছে ইংল্যান্ডের। এরপর চলো নেক্সটে 8 নম্বর প্রশ্ন, প্রথম আফিমের যুদ্ধ চীন প্রতিপক্ষ ছিল কার প্রতিপক্ষ ছিল? এর অ্যান্সার হচ্ছে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল। এরপর চলো নেক্সটে, চীনের সান্টু প্রদেশ প্রাধান্য প্রতিষ্ঠা করে কারা? এর অ্যান্সার হচ্ছে জার্মানিরা সান্টু প্রদেশ প্রাধান্য প্রতিষ্ঠা করে। এরপরে 10 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কারা খনন করে? অর্থাৎ ফ্রান্সরা সুয়েজ খাল খনন করেছিলেন। এরপর চলো নেক্সটে, সঠিক শব্দের সাহায্যে শূন্যস্থান পূরণ করতে হবে। এগুলো তোমাদের গেল এমসিকিউ, এরপরে ড্যাশ পূরণ। এরপরে চলো নেক্সটে প্রশ্ন গুরুত্বপূর্ণ, হারগ্রিভস আবিষ্কার করেন কি? আবিষ্কার করেন? এর অ্যান্সার হচ্ছে ফ্লাইং শাটল হারগ্রিভস আবিষ্কার করেন। এরপর চলো নেক্সটে, হামফ্রে ডেভি নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো কোথায়? ব্যবহৃত হতো? এর অ্যান্সার হচ্ছে খনিতে। এরপর চলো নেক্সটে 3 নম্বর, যার আমলে শিল্প বিপ্লব প্রকৃত সূচনা হয় তিনি কে? এর অ্যান্সার হচ্ছে লুই ফিলিপ। এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটি রচনা করেন কে? রচনা করেন? এর অ্যান্সার হচ্ছে হবসন রচনা করেছিলেন। এরপর চলো নেক্সটে 5 নম্বর, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি নামক গ্রন্থটি রচনা করেছিলেন কে? রচনা করেছিলেন? এর অ্যান্সার হচ্ছে কার্ল মার্কস ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি রচনা করেন। এবারে 6 নম্বর প্রশ্ন, নব সাম্রাজ্যবাদ কবে শুরু হয়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1870 খ্রিস্টাব্দে নব সাম্রাজ্যবাদ শুরু হয়। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? অ্যান্সার হচ্ছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এবারে 8 নম্বর প্রশ্ন, আফ্রিকার যে অংশে বেলজিয়ামের উপনিবেশ ছিল তা হলো? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কঙ্গো। এরপর 9 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধে ইংলিশ সেনাপতি কে ছিলেন? এর অ্যান্সার হচ্ছে রবার্ট ক্লাইভ। এরপর চলো 10 নম্বর প্রশ্নে, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে সেরাজোভোর হত্যাকাণ্ড। তো ফ্রেন্ডস, এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করবে, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এরপর নেক্সট ভিডিওতে আমি এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার চ্যানেলে আপলোড হয় নিত্য নতুন এরকম অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসিকিউ, এলইকিউ কোশ্চেনগুলোর উত্তর পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।